গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ভিডিও টপিক টোটালি অন্যরকম একটা টপিক হতে চলেছে। সো আজ আমি আমাদের লোকাল এরিয়ার ফার্স্ট মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ করাতে চলেছি এবং তোমাদের সঙ্গে সেটি ডিটেলসে শেয়ার করতে চলেছি। সো আই হোপ ভিডিও টপিকটি তোমাদের ভালো লাগবে, তোমরা খুব ভালো এনজয় করতে পারবে। সো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সময় নষ্ট না করে ভিডিওতে আমরা মুভ অন করি। আমরা পার্লারে চলে এসেছি এবং আমার সঙ্গে আমার দিদিও এসেছে। তো পার্লারে এসে আমরা যে আর্টিস্ট ছিল আর কি বিউটি পার্লারে, সো সেই দিদির সঙ্গে কথা বলে আমি বসে গেছি মেকআপের জন্য। এবং এখানে আমার ফেসটিকে ভালো করে ক্লিন করা হচ্ছে রোজ ওয়াটার দিয়ে, একটা কটন প্যাডের সাহায্যে খুব ভালোভাবে এটা ক্লিন করা হচ্ছে। দেন তারপর এখানে ইউজ করছে ফাউন্ডেশন, তোমরা দেখতে পাচ্ছ একটা ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ইউজ করছে। আর যে বিউটি পার্লারটা ছিল অ্যাকচুয়ালি এর এক সাইডে ছিল বিউটি পার্লার এবং এক সাইডে ছিল মুদি দোকান। এবং দিদি একটু ছোট্ট ইচ্ছে হলো এবং দিদি আমাকে একটু ভালো করে গলাতেও মাখিয়ে দিল এবং ছোট্ট একটা গোপ আমাকে বানিয়ে দেবে। এই দেখো সারা গোপ হয়ে গেল। তো এখানে ভালো করে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করছে। ওয়েট ওয়েট ওয়েট, ওইটা কি জিনিস? ওখানে রয়েছে একটা ছোট্ট কটা ঝাড়ু, বিকজ বললামই এক সাইডে এই শপটির এক সাইডে মানে পার্লারের এক সাইডে রয়েছে পাড়া এবং অপোজিট সাইডে রয়েছে মুদি দোকান। তো হয়তো এখানে সেই জন্য জিনিসপত্র রয়েছে। তো দিদি দেখতে পাচ্ছ এখানে ঠিক কিভাবে ফাউন্ডেশনটি এখন ব্লেন্ড করছে। তো আমরা এখানে কি শিখলাম? ফাউন্ডেশন আমরা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব এবং হাত দিয়ে আমরা ব্লেন্ড করব রোগড়ে রোগড়ে ঠেসে ঠেসে। কিন্তু এত চেষ্টার পরেও দিদি পারল না ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতে। তো দেখো দিদি আমার আরেকটা নতুন টিপস করলো দিদি, বুঝলে? ফাউন্ডেশনের উপর দিদি দিয়ে দিল জল এবং জল দিয়ে এইবার আরো ফাউন্ডেশনটিকে মুখের সঙ্গে ভালো করে ঘষে ঘষে ব্লেন্ড করবে। আরেকটা নতুন টিপস আমরা শিখে গেলাম এখানে। একটা জিনিস খুব ভালো লেগেছিল এখানে আমার, যেটা হচ্ছে দিদি আমার কানেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করছিল এবং গলাতেও করেছিল। অ্যাটলিস্ট এইটুকু দিদি খুব ভালো করেই জানতো যে ফেসের সঙ্গে সঙ্গে গলা এবং কানেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে তবে স্কিন কালারটা সেম আসে। তো নেক্সট টাইম এখানে আবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু দিদি ভাই এবার সেম ভুলটি আর করেনি। বিকজ এবার হাতের উপরে একটু ফাউন্ডেশন এবং তার মধ্যে একটু জল মিলিয়ে তবেই সেটাকে ভালো করে মিশিয়ে দেন এটা ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করছে, যেহেতু প্রথমবার যে ব্লেন্ড করতে পারি। আর দেখো গলায় কি করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় তার একটা নতুন ট্রিক শেখাচ্ছে, ঠিক এইভাবেই, যাতে দেখে মনে হয় কেউ তোমার গলাটা চেপে তোমাকে মেরে ফেলবে। তো নেক্সট এখানে অ্যাপ্লাই করা হচ্ছে ফেস পাউডার। আর ফাউন্ডেশনের আগে যেমনটা কোনো টোনিং ময়শ্চারাইজিং কিছুই আমাদের দিদি ভাই করেনি। তো সেই জন্য এখানে বেশি 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 করে ফেস পাউডার অ্যাপ্লাই করে দেবে, যাতে আমাকে দেখতে পুরোপুরি ভূতের মতো লাগে। আচ্ছা, তো আইমেকআপটা কি ব্লুর উপর দিয়ে হবে? হ্যাঁ। আর এখানে আইব্রোটা ফিল করা হয়ে গেছে এবং সেটা আমি একটু কাজল দিয়ে ফিল করেছিল। আমার ভুলবশত সেটা আমি রেকর্ড করতে পারিনি, আমার রেকর্ডিংটা অন করতে ভুলে গেছিলাম আমি ক্যামেরার। সো এখানে আমার ব্লু কালারের আই মেকআপ স্টার্ট হয়ে গেছে এবং দিদি একটা স্পঞ্জ অ্যাপ্লিকেটর দিয়ে সেটাকে অ্যাপ্লাই করছে। তো এইভাবে দুটো চোখে অ্যাপ্লাই করে নেবে এবং তোমাদের সঙ্গে আমি ঠিক শেয়ার করে দেবো আমি ঠিক কিরকম আই মেকআপ দিদি করতে বলেছিলাম আর দিদি ঠিক এখানে কি করছে। প্রথমত দিদি এখানে আইশ্যাডো অ্যাপ্লাই করছে ইনার কর্নার থেকে, তারপরে যাচ্ছে দিদি আউটার কর্নারে। বাহ, খুব ভালো। তারপরে সেম অ্যাপ্লিকেটরে একটা অন্য
কালার দিয়ে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে শিমরি ব্লু কালারের শিমরি আই শ্যাডো। উফ, জাস্ট একবার আমার আইব্রোটাকে দেখো, মনে হচ্ছে কড়াইয়ের যত কালি ছিল সবটাই আমার আইব্রোতে লেগে গেছে। কি সুন্দর লাগছে আমার আইব্রোটা দেখতে, ওরে বাবা। এবার উপরে হাইলাইট কালারটা এটা দিয়ে দিই, তাহলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, তো বলছি আমি যে ফটোটা দেখলাম ওটা তো এই সাইডে এই ব্ল্যাক কালারের আইশ্যাডো ছিল। কোনটা দেখেছো? ওই ফটোতে যেটা দেখালাম না ফোনে, যে সাইড দিয়ে এখানে যে ব্ল্যাক কালারের আইশ্যাডো ছিল, তারপরে এই দিকটা ব্লু ছিল। এইটা ব্ল্যাক কালার দেবেন এই কোন দিকটা? আচ্ছা দিয়ে দেবো। তো দিদি এখানে একটি গোল্ডেন কালারের শিমরি আইশ্যাডো দিয়ে আমার ব্রাউনকে হাইলাইট করছে। আর এখানে আমি দিদিকে বলেছিলাম আমার আউটার কর্নারে ব্ল্যাক কালারের আইশ্যাডো দিতে, যেটা আমার জীবনের হয়তো সবথেকে বড় ভুল। কেন বলছি তোমরাই দেখে নাও। কি তোমরা মানবে তো এটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল? যদি আমি এখানে ব্ল্যাক কালারের আইশ্যাডো দিতে না বলতাম, অ্যাটলিস্ট আমি রাক্ষসী তো লাগতাম না, একটু তো মানুষের মতো আমায় দেখতে লাগতো। তো দিদি আমার দ্বিতীয় চোখে সেম ভাবে গোল্ডেন কালারের হাইলাইটিং কালার এবং ইনার কর্নারে লাগাচ্ছে ব্ল্যাক কালারের আইশ্যাডো, এবং লাগানোর স্টাইলটা দেখো। আর বাই দ্য ওয়ে সেম অ্যাপ্লিকেটরের দিয়েই দিদি এখনো আমার আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করছে। আর আইশ্যাডোটা অ্যাপ্লাই করতে করতে হঠাৎ করে দিদির মনে হলো দিদি একটা ভুল করে বসেছে আমার আই মেকআপে, এবং সেটাই দিদি এখন আমাকে বলবে। কি বলবে শোনো তোমরাই। গোল্ডেন কালারটা একটু বেশি বেশি লাগছে, এই হাইলাইটিংটা। তো এতক্ষণ পরে দিদির মনে হলো আমার গোল্ডেন কালারের হাইলাইটিং কালারটা একটু বেশি হয়ে গেছে, তাই দিদি যে কটন প্যাড দিয়ে আমার স্কিনটা ক্লিন করেছিল সেম কটন প্যাড দিয়ে ড্যাব ড্যাব করে আইশ্যাডোটাকে ওঠানোর চেষ্টা করলাম, বাট কিছুই হলো না। কি আমায় দেখতে লাগছে তো কিওর মালা সিরিয়ালের কটকটির মতো। তো নেক্সট এখানে এখন ঠিক কচ্ছপের গতিতে আইলাইনারটিকে লাগানো হবে। আমার পক্ষে যতটা সম্ভব আমি ভিডিওটি স্পিড ঠিক ততটাই এখানে বাড়িয়ে দিয়েছি, তারপরও তুমি স্পিডটা দেখতে পাচ্ছ। তো আই ডোন্ট নো দিদি ঠিক কোন কচ্ছপের গতিতে আইলাইনারটা অ্যাপ্লাই করছিল। মিনিমাম এখানে 10 থেকে 15 মিনিট আমার টাইম লেগেছে শুধুমাত্র একটি চোখের আইলাইনার পড়তে, এবং 10 থেকে 15 মিনিট পর মোটামুটি ভাবে কোনো মতে দিদি টেনে টুনে কচ্ছপের গতিতে লাইনারটিকে কমপ্লিট করলো। এবং লাইনারটি কোনো মতে পড়ানোর সাথে সাথে কি হলো, লাইনারটি আমার চোখের উপরে লেগে গেল, এবং সেটা আমি দিদিকে জানালাম। তারপর দিদি কি করলো তোমরাই দেখো। তো এই কথাটা দিদিকে জানানোর পর উনি আমাকে বললো ঠিক আছে আগে তোমার এই সাইডে লাইনারটি পরিয়ে নি, দেন তোমার ওই সাইডে চোখের উপর যেটুকু লাইনার লেগে সেটাকে আমি ঠিক করে দেবো, এবং দিদি এখানে আমাদের ট্রিক শেখাবে। তো তোমরা এই ট্রিকটি ইউজ করে যদি তোমাদের চোখের উপর লাইনার লেগে যায় তোমরা ঠিক করতে পারবে। কি করে দিদি করলো কি, আবার ব্লু কালারের একটি আইশ্যাডো নিল এবং সেটিকে আমার লাইনারের উপর দিয়ে ভালো করে লাগিয়ে দিয়ে ব্ল্যাক কালারের লাইনারটিকে গায়েব করে দিল। দেখেছো দিদি কত ট্রিক জানে। তো নেক্সট এখানে চলছে নোজ কন্টুরিং। তো তার জন্য একটা কন্টুর শেডকে আঙুলে তুলে ভালো করে আমার নাকের দু সাইডে লাগানো হচ্ছে, এবং কালারটি ঠিক এতটাই পিগমেন্টেড যে সেটা খালি চোখে দেখা যায় না। তার জন্য আমাদের অনুবীক্ষণিক যন্ত্র লাগবে বা দূরবীন লাগবে, যে কোনো একটা দিয়ে দেখতে হবে। তো নেক্সট এখানে অ্যাপ্লাই করা হচ্ছে ব্লাশ, এবং ডার্ক পিঙ্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করা হচ্ছে। খুব ভালো করে দিদি এখানে ডোলে সেটাকে অ্যাপ্লাই করছে। অ্যাট লিস্ট দিদির ইচ্ছা হচ্ছে আমাকে ছোটা ভীমের চুটকি বানাবে। তো চুটকি বানানোর জন্য দু সাইডেতে ব্লাশ আমাকে লাগাতেই হবে। আর ঠিক এতটাই ভালোভাবে ব্লেন্ড করছিল ব্লাশটিকে যেটা আমার চোখের মধ্যে প্রায় ঢুকে যাচ্ছিল। এই করতে করতে কি হলো, আমার চোখের উপর থেকে লাইনার নিচে নেমে আসলো আমার ব্লাশের উপরে, এবং দিদি সেটাকে তোলার জন্য সেম কটন প্যাড দিয়ে ডলার চেষ্টা করলো, কিন্তু লাইনারটি একটু এখান থেকে সরলো না, উঠলো না। দিদি কি করলো, সেম ট্রিক অ্যাপ্লাই করলো, বেশি করে ব্রাশ নিয়ে ভালো করে আবার সেখানে লাগাতে লাগলো যাতে ওটা হাইড হয়ে যায়। কিন্তু দিদি তো মেইন উদ্দেশ্য আমাকে চুটকি বানাবে, তো তার জন্য আরো বেশি করে ব্রাশ লাগাতে লাগলো এবং নাকের উপর লাগাতে লাগলো, এবং তারপরে ইউজ করছে মাস্কারা। সিরিয়াসলি বলছি এই সময় আমার ভীষণ ভয় করছিল, আমার চোখ খুলতে ভীষণ ভয় লাগছিল। তো আমি কোনো মতে খুলছিলাম আর বন্ধ করছিলাম।
অ্যান্ড নেক্সট এখানে অ্যাপ্লাই করা হচ্ছে ডিপ পিঙ্ক কালার লিকুইড লিপস্টিক। তো সেটা লাগানোর জন্য আমি করে রয়েছি। একটা মাছি ঝুঁকে গেলে খারাপ হয় না, ভালোই হয়। আর লিপস্টিক অ্যাপ্লাই করতে করতে দিদি হট করে মনে পড়লো দিদি এতক্ষণ আমার কাজলই অ্যাপ্লাই করেনি। তো তার জন্য ঠিক এইভাবে মুখটিকে চেপে ধরেছে, মানে আমাকে শ্বাস নিতে দেবে না যেটা দেখে মনে হচ্ছে। তারপর অ্যাপ্লাই করলো কাজল। হট করে দিদি মনে হলো না মেয়েটা মরে যেতে পারে শ্বাস বন্ধ হয়ে, তো হাতটা সরিয়ে দিল। তো দেখতে পাচ্ছ এখানে লাগানো হচ্ছে কাজল। আর এই সময় সত্যি আমার ভীষণই ভয় লাগছিল। যাই হোক কোনো মতে আমি পুরোপুরি কটকটির মতো দেখতে লাগছে কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে তোমরা। তো এখানেই কমপ্লিট হয়ে গেছে মেকআপ, কোনো সেটিং স্প্রে কিছু না। আর তোমরা দেখতে পাচ্ছ আমার চোখের উপরে আবার লাইনার উঠে গেছে, বিকজ ওদের হয়তো লাইনারের জায়গা থেকে চোখের উপরে থাকতে ভালো লাগছিল। হেয়ার স্টাইল করবে 150 টাকা আমি ভালো ভালো হেয়ার স্টাইল হবে না, থাক আমি চুল এমনি ছেড়েই রাখবো নর্মালি। এই করতে করতে হট করে দেখা গেল দিদি শুধু ঠোঁটেই নয় ঠোঁটের সঙ্গে সঙ্গে আমার দাঁতেও লিপস্টিক পরিয়ে দিয়েছে। তো সেটাকে সেম কটন প্যাড দিয়ে উঠাচ্ছে। তো দিদি এখানে আমাকে হেয়ার স্টাইল অফার করেছিল, তুমি হেয়ার স্টাইল করতে পারো 150 টাকার মধ্যে। বাট আমি বললাম না ঠিক আছে আমি চুল নর্মাল ছেড়ে রাখবো। কিন্তু এখানে সত্যি বলছি আমার এখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়নি, মাত্র 250 টাকা নিয়েছে আমার কাছ থেকে এবং 250 টাকা থেকে মেকআপটা করে দিয়েছে। এবং দেখতে পাচ্ছ বিউটি পার্লার যে আয়নাটি ছিল দেখে মনে হচ্ছে আমি ফার্স্ট টাইম গেছিলাম। এবং পার্লার থেকে বেরিয়ে আমি কি বলবো একটা নিজেকে টোটালি মনে হচ্ছে কটকটি চুটকি রাক্ষসী কি বলবো আই ডোন্ট নো। তো বাড়ি আমি যাওয়ার জন্য আগে থেকে আমার সঙ্গে করে একটা ওড়না নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে ভালো করে মুখটাকে কভার করে দেন আমি বাড়ি যাবো আমি আমার দিদি। সো গাইস তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এবং লাইক করে দিও। তোমাদের জন্য আমি ঠিক এইভাবে একটা ফার্স্ট মেকআপ আর্টিস্টের কাছে গেছিলাম মেকআপ করাতে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও এবং তোমাদের সঙ্গে আমার দেখা হবে এবং বন্ধুদের শেয়ার করে দিও অবশ্যই। তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই গাইস, আই লাভ ইউ অল। বাই বাই।